মনটা ভালো লাগছে না। এক তো মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, জানো তো। শুয়েছিলাম চুপ করে, মাঝরাতে এসে ভিডিও করতে বাধ্য হলাম, কারণ এই কথাগুলো বলে না নিলে না ঘুমোতে পারবো না। আমার কাছে একটা স্ক্রিনশট এসছে তোমাদের। একটা কন্টেন্ট ক্রিয়েটার, তার বার এত, সে কারোর লাইভে ওঠে বলে সে ভেবেছে আমি যা খুশি করব, তাই জন্য মানে সেটা চলে যাবে, এবং যার সম্বন্ধে বলবো তার তরফ থেকে তো বলার কিছু নেই। তার তরফ থেকে সে যে অন্য লোককে সব কথা বলে দিচ্ছে, ক্লায়েন্টের কথা ফাঁস করে রেখেছে, হ্যাঁ বলুন বলে মিলে রয়েছে, সব দেখেও সে মেয়েটা চুপ করে রয়েছে। সুতরাং তাকে নিয়ে যা খুশি তাই বলা যায়। আর সেই মেয়েটার কাছে একটাই অস্ত্র, আমি তো এদের ভিডিও দেখি না, স্বাভাবিক, ও এদের ভিডিও দেখে না, ও জানতেও পারে না অ্যাকচুয়ালি। তো কিন্তু আমার মুশকিল হচ্ছে, আমি একটুখানি দর্শক বন্ধুদের ভালোবাসা পেয়েছি, তো দর্শক বন্ধুরা ওনাদের ভালোবাসা ভরে ভরে আমাকে দিচ্ছেন, বুঝতে পারছো। তাই দেখো পাঠিয়েছে একটা শ্বশুরকে নিয়ে আলাদা সংসার পাতবে বলে কৃষ্ণনগরে ফ্ল্যাট করছিল বৌমা। ভাবতে পারো, শ্বশুরকে নিয়ে আলাদা সংসার পাতবে। কৃষ্ণনগরে ফ্ল্যাট খোঁজার ওইটা একটা গল্প ছিল, যেটা ওই নোংরা লোকটা বানিয়েছিল, কিন্তু সেই গল্পটা দাঁড়ায়নি, বুঝতে পারছো তো। ওটা একটা গল্প ছিল, আমরা টিনা ব্লগে জানতে পেরেছি। ছেলে কেড়ে নেওয়ার নাটকটা হিট হয়ে গেছে। এরম বারবার কিছু কিছু গল্প দিয়ে ও কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছিল ওই লোকটা। এইবার কৃষ্ণনগরের গল্পটা দাঁড়ায়নি, মামার বাড়ি টিনাকে রেখে আসা ওই গল্পটাও দাঁড়ায়নি। ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় গল্পটা হিট হয়ে গেছে। 15 দিন বাচ্চাটাকে মায়ের থেকে সরিয়ে রেখেছিল, কি না মায়ের লো প্রেশার হয়েছে। হ্যাঁ গো, লো প্রেশার হলে বাচ্চারও লো প্রেশার হয়ে যায়, ইনফেকশন হবে বলে মায়ের থেকে দুধের বাচ্চা সরিয়ে রেখেছিল। তোমাদের আমি অনেকবার কথাগুলো বলেছি, এখন বড্ড চিন্তা হচ্ছে না বাচ্চা দুধ পাবে না। 15 দিন যখন মায়ের থেকে কেড়ে রেখেছিলিস তখন চিন্তা হয়নি যে বাচ্চারা দুধ পাবে না? এইগুলো অনেক দিন থেকে লক্ষ্য করছি, দেখছি, সহ্য করছি। টিনার বিরুদ্ধে দর্শকদের খেপিয়ে দেওয়ার প্রচণ্ড চেষ্টা করেছিল। আমি একটু আস্তে কথা বলি, বাড়ির লোক জেগে যাবে। আগের দিনের মাঝরাতে ভিডিও করছিলাম, উঠে এসে জিজ্ঞেস করছিল কি হয়েছে গো। আমি অত্যন্ত পবিত্র একটা পরিবেশে মানুষ হয়েছি, এবং তোমাদের আশীর্বাদে, ভগবানের জগন্নাথের কৃপায় অত্যন্ত পবিত্র একটা পরিবেশে আছি। আমি নিজের কেরিয়ার পার্সু করছি, কলিগদের সঙ্গে যে প্রবলেমগুলো আছে হয় সেগুলো আমার লাইফেও আছে, কিন্তু এত নোংরামি বাবার জন্মে দেখিনি, এত নোংরামি বাবার জন্মে দেখিনি। এই জিনিসটা দেখার পর এরপর যে কমেন্টটা পড়বো, এইটা পড়ার পর না চান করতে ইচ্ছে করবে তোমাদের। ওর বাপিকে নিয়ে কাম ভাষায় আদো আদো করে কথা বলে, ওর বাপিকে দেখলেই কণ্ঠটা সেই হয়ে যায়। ওর বাপি তো বলে ওর অল্প বয়স, ক্ষুধা বেশি। ভাবতে পারছো, ওর বাবা, টিনার বাবা হয়তো কোথাও বলেছে, আমি জানি না, এরা তো মিথ্যে গল্প বানায়, হয়তো বলে হচ্ছে খিদে বেশি, কিন্তু এই নোংরা মেয়ে ছেলে এর বোধহয় কাম কোনোদিন মেটেনি, বুঝতে পারছো তো। একে সেই মানে ছেড়ে দিয়েছে এদের। কি বলবো আমি, ইউটিউবের, আমি তো ভদ্র মানুষ, ইউটিউবের নিয়মকানুন মেনে ভিডিও বানাই, এর চেয়ে বেশি বলা যাবে না। বলতে তো পারি অনেক কিছুই, লাইভে বলবো, লাইভেও আমি কিন্তু নিয়ম মেনে থাকি, এর বেশি বলা যাবে না। মানে জাস্ট সহ্য হচ্ছে না। এবং এই কমেন্টটা পিন করেছে, তার বাড়িতেও তার মতোই গোলাকৃতি একটি মেয়ে আছে। যে মেয়ে ছেলেটা এই কমেন্টটা পিন করেছে, তার বাড়িতে একটি মেয়ে আছে টিনার বয়সী, টিনার থেকে বয়সে বড়, বই কম হবে না, বুঝতে পারছো। এই টিনার মায়ের থেকে অন্তত 10 বছরের বড় এই মহিলা। টিনার মা ওর মেয়ের বয়সী, তাহলে টিনা ওর নাতনির বয়সী, এবং ওর মেয়ে রয়েছে বাড়িতে, সে টিনার সম্বন্ধে এরকম লিখেছে। অথচ ওর সম্বন্ধে কেউ যদি কিছু সত্যি কথাও বলে, এর সম্বন্ধে যদি কেউ কিছু সত্যি কথাও বলে, তার হাজব্যান্ডের কাজের জায়গায় গিয়ে পৌঁছে যায়, কারণ সত্যি কথাটা এ নিতে পারে না। ওই যে কৃষ্ণনগরের যে গল্পটা, আমি বেশি বড় করবো না ডিয়ার ফ্রেন্ডস, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, কথা বলতে গিয়ে গলাটা আস্তে রাখতে পারছি না, চিৎকার হয়ে যাচ্ছে, জোর হয়ে যাচ্ছে। আমি ছোট্ট একটা ভিডিও করবো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অ্যাকচুয়ালি আমি এর ভিডিওটা পুরো দেখিনি, আমি শুধু থাম্বনেলটা পেয়েছি, থাম্বনেলটা তোমাদের দিয়ে দেবো। আর এই কমেন্টটা পেয়েছি, কি নোংরা কমেন্ট, কি নোংরা কমেন্ট। সন্তানকে জন্ম দিয়েছে যে বাবা, পিতা স্বর্গপিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজকে খ্রিস্টানরা কি বলে, খ্রিস্টানরা আওয়ার ফাদার হু ইজ ইন হেভেন, বুঝতে পারছো, তারা জিসাসকে ফাদার বলে, অনেকে শিবজিকে বাবা বলে। বাবা হচ্ছে ভগবান তুল্য, সেই বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ গো, কন্ট্রোভার্সি করার যোগ্যতা নেই তো কন্ট্রোভার্সি করার কি দরকার? রোজগারের অন্য কোনো পন্থা নেই বাড়িতে?
এর নাম কন্ট্রোভার্সি। এবার আমি দর্শকদের দরবারে এসেছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এবং তোমাদের কাছে করজোড়ে নিবেদন করছি এর একটা বিহিত করো, এর একটা বিহিত করো। সবাই মিলে জুতোও গিয়ে এমন কমেন্ট করো ডিলিট করতে করতে থকে যায়। যারা মেয়ের মা তাদের কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, কারণ এখানে গণ আন্দোলন ছাড়া কিছু করার নেই। বুঝতে পারছো তো? এই সমস্ত জিনিসের কি বলবো, মানে আমার আর ভিডিও করতেই ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে চ্যানেলটাকে আমি ছেড়ে দিই, কারণ এদিক থেকে সম্পূর্ণ একটা ইনঅ্যাকশন। তোমরা ভাবতে পারছো আজকে ওই লোকটা কত কিছু করে পার পেয়ে যাচ্ছে, তার উপর কে অবৈধ সন্তানের মা বলে দিয়েছে। টিনা এক জায়গায় বলেছে আমার মাছে গন্ধ লাগছে, হতেই পারে মাছে গন্ধ লাগছে এই সময়, কারণ ওর সারা রাত হয়েছিল, তোমরা জানো। আর এই সময় বর্ষার সময় তো যাই হোক, সে কন্ট্রোভার্সি চেয়ে কথাটা ছুঁয়ে দিয়েছে, বা সরল মনে সত্যিই মাছে গন্ধ লাগছে, এরম হতেও পারে। আমি এত মাছ ভালোবাসি, আমার মা বলতো বিড়াল, আমাকে আর আমার বাপিকে বলতো বিড়াল। চলো, এই মার কথা বলতে গিয়ে একটু হাসি পেলে মাথার যন্ত্রণাটা কমবে। মার নামটা করলে কি মুখটা হাসি হাসি হয়ে যায় না? বাবা মার এই পবিত্র সম্পর্ককে এরা এরকম বানিয়ে দিচ্ছে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটারটি এটিকে পিন করেছে। তার মানে তার এইরম মেন্টালিটি, যে এইটিকে পিন করতে পারে তার এইরম মেন্টালিটি। তারও বাবা আছে বাড়িতে নিশ্চয়ই, বুঝতে পারছো? পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না, কারণ কন্টেন্ট ক্রিয়েশন করার আমার ক্ষমতা আছে, বুঝতে পারছো? এবার ব্যাপারটা হচ্ছে আমার রাগটা অন্য জায়গায়। আমার রাগটা টিনার ওপর হচ্ছে যে এত ইনঅ্যাকশন কেন। আজকে ইনঅ্যাকশনের জন্যই তো এরা এত পেয়ে বসছে। আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি খুবই ভদ্র, ওনার একটা পেলাম, থাম্বনেল পেলাম, সেখানে উনি বলেছেন যে, এবং ওখানে থাম্বনেলে উনি একটা আইন পর্যন্ত দেখিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে অ্যাডাল্টারি মানে এই যেটা টিনার গায়ে দোষারোপ করা হচ্ছে, এই যে কি বলে এটাকে, হোয়াটসঅ্যাপ চ্যাট, যেটা এই অ্যাডাল্টারির জন্য এর আগেও আমি তোমাদের বলেছি, TV9 দিয়েছিল, কমিউনিটি পোস্টে দিয়েছিল TV9 বাংলা চ্যানেলে, যে এই যে পরকীয়া যেটাকে বলছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট, এই জিনিসটার জন্য বাচ্চা পেতে কোনো অসুবিধা হয় না। কারা এই সমস্ত কথা বলছে বলো তো? ওই 49 পতিতা বলছে, যার ওই 49 চ্যাট করার খবর ওর বাড়ির লোকের কানে পৌঁছেছে। ম্যাডাম লাইভে বললেন তিনি ফোন করে বলেছেন। হাজব্যান্ডের সঙ্গে কথা কেন বলতে হয়? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝখানে কেন ঢুকতে হয়? বুঝতে পারছো? কারণ 49 পতিতার কাণ্ড কারখানা জানতে পারবে বলেই কিন্তু 49 পতিতা প্রথমে কেস করতে বারণ করেছিল। সেই জন্যে যেই কেস করতে বারণ করেছে, খিস্তি নেমে পড়েছে, কারণ এদের বিজনেস সম্পর্ক, বুঝতে পারছো তো? বিজনেস না দিলে, কন্টেন্ট না দিলে ও তো পাতানো ভাইয়ের বিরুদ্ধেও বলতে আসে। কল রেকর্ড ছাড়িয়েছিল একটা, সেই ফোকলার বিরুদ্ধে, মনে আছে? তাতে উল্টে টিনার সুখ্যাতি হয়ে গেল। হাসলে না ভালো লাগছে। এই কমেন্টটা পড়ার পর না মনে হচ্ছে যেন সেই গায়ে নোংরা মেখে ফেলেছি, বুঝতে পারছো তো? আমি খুব পবিত্র একটা জায়গায় মানুষ হয়েছি। আমার বাবা মা স্বামী সবাই অত্যন্ত পবিত্র মানুষ, ভদ্র মানুষ। কখনো বাবা মার কাছে সেই রেটের বকুনি খায়নি, মার তো দূরের কথা, এবং হাজব্যান্ড কখনো চিৎকার করে কথা বলেনি। দুজনের মধ্যে মান অভিমান, অল্টারকেশন ডেফিনেটলি আছে, আর 5টা কাপলের মতো, কিন্তু সেই লেভেলে কোনোদিন যায় না। আর এরা কি নোংরা, ছি 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 ছি, মানে নোংরা বললে, মানে এই মহিলাকে দেখলেই আমার বমি পেত, এই মহিলাকে দেখলেই আমার বমি পায়। আমি ওর চ্যানেলটা ব্লক করে রেখেছি। তো যাই হোক, 49 পতিতা টিনার চরিত্র নিয়ে কথা বলেন, যে নিজে 24 ঘন্টা 49 রুপিসের জন্য সেক্স চ্যাট করে। ক্যান ইউ ইম্যাজিন? এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার, দিনের পর দিন কামিয়ে খাচ্ছে এখান থেকে। দুটো পয়সার লোভে একটা মেয়েকে তার বাবার সাথে শোয়াচ্ছে, শ্বশুরের সাথে শোয়াচ্ছে। শ্বশুর বলেছিল ওর দেহের কত ভার, শ্বশুর বলেছিল অন্য পুরুষ নিয়ে ও যখন খাটে উঠবে ছেলেটা দেখবে। তার মানে ওদের বাড়িতে এই কালচার, ওরা যখন খাটে ওঠে ছেলেটা সামনে দাঁড়িয়ে থাকে, এই কালচার ওদের। তোমরা ভাবো তো, কেউ যখন খাটে ওঠে, বাচ্চারা, সন্তানেরা সামনে দাঁড়িয়ে থাকে, এটা তো আদিম রিপু একটা, এটার নাম আদিম রিপু। এটা একটা মানে কি বলে, এটা একটা অত্যাবশ্যকীয় জিনিস, প্রত্যেকের মধ্যেই আছে, না হলে পৃথিবীর সৃষ্টিই বন্ধ হয়ে যেত।
বুঝতে পারছো? কিন্তু সন্তানকে সামনে দাঁড় করিয়ে রেখে কাজকর্ম হয় কোন বাড়িতে হয়? সেক্স ওয়ার্কাররা বোধহয় করে না। তো যাই হোক, এই কথাগুলো কিন্তু অনলাইন ডিজিটাল প্রুফ আছে, ওই তরফ থেকে এসছে। টিনাদের একটা ভদ্র পরিবার, টিনার মা এগিয়ে যাচ্ছে, তার মনিটাইজেশন হয়ে গেছে, 1000-এর বেশি ভিউ হচ্ছে, কিছু না কিছু ওরা এইবার কামাতে শুরু করবে। টিনার বাবা ব্লগ দেয়, টিনার ব্লগ কিন্তু কোনোদিন কাটে না। দুই বাবা মা সবসময় শিব দুর্গার মতো টিনার মাথার উপর দাঁড়িয়ে আছেন, এবং দেখা যায় যে ওনাদের কন্টেন্ট কখনোই টিনার সঙ্গে ক্লাস করে না। ওনারা এইটা খেয়াল রাখেন। প্রথম থেকেই বলি, মা বাপের থেকে ভালো বন্ধু, মানে মা বাপের থেকে আপন কেউ হয় না। সে যতই ভাড়া করা পয়সা দেওয়া লোক হোক, সে বাপ মায়ের জায়গা কখনো নিতে পারে না। দেখলে তো, ঠকিয়ে দিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি কিছু মানুষ থেকে এইরকম আছে, লোক ঠকানো মানুষ। এই তো দেখলে, একটা দর্শক কমেন্ট করেছে, ভাবতে পারো বাবার সম্বন্ধে বলছে জন্মদাতা পিতা। তাহলে এই মহিলার সম্বন্ধে যখন বলা হয়, সে কোনো কারুর হাজব্যান্ডের কর্মস্থলে যায় কেন? যার কাছে কোনো সম্পর্কের কোনো লিমিট নেই। আমার না আর কথা বলতেই ইচ্ছে করছে না, কেমন গা গুলো নিয়ে আসছে, নোংরা লাগছে, ঘেন্না করছে। আমার মনে হচ্ছে চ্যানেলটাই বন্ধ করে দিই। কি নোংরা এরা, কি নোংরা। এবার টিনার তরফ থেকে কোনো রকম কাজ হবে না, কোনো রকম কাজ হবে না। এবার দর্শকরাও দেখবে, কিন্তু আমিও ছাড়বো না। অ্যাকচুয়ালি আমাকে আমার দর্শক বন্ধু বলেছেন সৌমি ডিপে যাবে না, যার জন্য আমি ভেতরে যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরাই বলো তো, 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাবার পর কোনো 1 বছরের মধ্যে একটা মা একটা বাচ্চার দর্শন পায় না? একটা মা একটা বাচ্চাকে একটু দেখতে পায় না? এমন ব্যবস্থা করা যায় না? যে পারবে না তাকে বিদায় করো না। পয়সা দিয়ে সেরম লোক পোষার কি দরকার যে কাজ করতে পারবে না? ছেলের জন্য তো শুনছি কোনো ব্যবস্থাই করা হয়নি। এবং যে কন্টেন্ট ক্রিয়েটার অবৈধ সন্তানের মা করে দিচ্ছে, তাকে কন্ট্রাসেপটিভ পিল খেয়ে মোটা হচ্ছে, এই সমস্ত বলছে, তার বিরুদ্ধে টিনা যখন কেস করতে গেছিল, সেই ভাড়া করা লোকটি তাকে আটকে দিয়েছিল। সেগুলো সে নিজে বলছে যে আমি করতে দিইনি। তার কিরম রিভেঞ্জফুল মেন্টালিটি, ও চেয়েছিল ওই খিস্তির বিরুদ্ধে কেস করতে, কিন্তু আমি করতে দিইনি। এত অন্যায়, এত অবিচার, মানে কি বলবো। আমরা তো তিলোত্তমার হয়ে লড়ছি, তিলোত্তমার জন্য বলছি, বুঝতে পারছো তো? তাই এদিকে আরেকটি তিলোত্তমা পড়ে রয়েছে। মানে কি বলবো, এর দলের লোকেরাই এর পেছনে ছড়ি মারছে, তোমরা তো বুঝতে পারছো। এবং যার জন্য এরা বুঝে গেছে, এই সমস্ত ঘোরেল নোংরা মেন্টালিটির মহিলারা, এরা বুঝে গেছে যে একে প্রোটেক্ট করার কেউ নেই। এ পয়সা দিয়ে যাবে, এ যেখান থেকে যা কামিয়ে আনবে, লোকের নজর রয়েছে তার উপর, সেইটি সে চুষে বার করে নেবে। এই মেয়েটি কিন্তু কিছু করবে না বা করতে পারবে না, বুঝতে পারছো? ওরা বুঝেই গেছে, সুতরাং ওকে নিয়ে এই ধরনের কন্টেন্ট করছে। শ্বশুরকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল, হ্যাঁ? তাহলে ফোকলার বিরুদ্ধে, রণদীপ্ত বাবুর বিরুদ্ধে রাগটা কিসের? বাবার সঙ্গে লড়াই কর, তাই না? রণদীপ্ত বাবুর সঙ্গে তো রাগ করার দরকার নেই। ওইরকম একটা থুরথুরে বুড়ো আর একটা 24 বছরের জোয়ান মেয়ে, 18 বছর বিয়ে হয়েছিল, তাকে নিয়ে নাকি ঘর বাঁধতে চেয়েছিল। মানে আমার এই কথাটা এক্সপ্লেন করতেই আর ইচ্ছে করছে না। দেখো, এত নোংরা কথা বললাম বলে কারেন্টটাও চলে গেল, দেখলে তো? আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, বড় করছি না। তোমরা তোমাদের বিচার বলো।